পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা ইউনিট 13 কোয়ালিটি টাইম টুগেদার এই ইউনিটটি আমরা বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করব। তাই ভিডিওটি ছেড়ে কোথাও যাবে না, শুরু করি। কোয়ালিটি টাইম টুগেদার এর বাংলা অর্থ হলো একসাথে কাটানো ভালো সময়। কোয়ালিটি টাইম মানে হচ্ছে ভালো সময়, আর টুগেদার মানে একসাথে। আমরা সবাই যখন একসাথে ভালো সময় কাটাই এটাকে বলা হয় কোয়ালিটি টাইম টুগেদার। নাইমা অ্যান্ড মাসুক ওয়ার টুইন্স। টুইন্স মানে কি? যমজ, যমজ ভাই বোন। নাইমা এবং মাসুক হলো যমজ ভাই বোন। দে ওয়ার ইন ক্লাস 5, তারা পঞ্চম শ্রেণীতে পড়তো। নাইমা লাভ টু প্লে ব্যাডমিন্টন অ্যান্ড মাসুক লাভ টু প্লে ফুটবল। নাইমা ব্যাডমিন্টন খেলতে পছন্দ করত আর মাসুক ফুটবল খেলতে পছন্দ করত। দে ওয়ার অলসো ভেরি গুড স্টুডেন্টস অ্যাট স্কুল, তারা স্কুলেও খুব ভালো ছাত্র ছিল। দেয়ার প্যারেন্টস নাইম হাসান অ্যান্ড মিনা বেগম লাভড দ্যাম ভেরি মাচ, তাদের বাবা মা নাইম হাসান এবং মিনা বেগম তাদেরকে খুব ভালোবাসত। নাইমা অ্যান্ড মাসুক often played with their parents when they had free time. ফ্রি টাইম এর অর্থ হলো অবসর সময়। অবসর সময়ে নাইমা এবং মাসুক প্রায় তাদের বাবা মায়ের সাথে খেলাধুলা করত। দেয়ার হোম ওয়াজ অলওয়েজ ফুল অফ হ্যাপিনেস, তাদের বাড়ি সবসময় সুখে পরিপূর্ণ ছিল। ফুল অফ মানে পরিপূর্ণ, হ্যাপিনেস অর্থ হলো সুখ। ওয়ান ডে এ স্পেশাল বক্স অ্যারাইভড, একদিন একটা বিশেষ বাক্স এলো। ইট ওয়াজ ফ্রম দেয়ার ক্লোজ রিলেটিভ মিস্টার রাকিব হু লিভড ইন ইটালি, এটি তাদের নিকট আত্মীয় জনাব রাকিব পাঠিয়েছেন, যিনি ইতালিতে থাকতেন। ঘনিষ্ঠ আত্মীয় অর্থাৎ নিকট আত্মীয়, রিলেটিভ, ক্লোজ রিলেটিভ মানে হচ্ছে ঘনিষ্ঠ আত্মীয় বা নিকট আত্মীয়। দেয়ার ওয়াজ আ ব্ল্যাক ট্যাবলেট ইনসাইড দ্য বক্স, বাক্সের ভিতরে একটি কালো রঙের ট্যাবলেট ছিল। ট্যাবলেট মানে কি বন্ধুরা? ট্যাবলেট মানে ওষুধ খাওয়ার ট্যাবলেট কিন্তু নয়। ট্যাবলেট অর্থ হলো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বড় আকৃতির আর কি। হ্যাঁ, when they turned it on the screen showed many bright colors, তারা যখন এটি চালু করলো স্ক্রিনে অনেক উজ্জ্বল রং দেখা গেল। যখনই ট্যাবলেট মোবাইল ফোনটি চালু করলো তখনই তারা স্ক্রিনে মেনি ব্রাইট কালার মানে অনেক উজ্জ্বল রং তারা দেখতে পেল। ওয়াও, দে ওয়ার বোথ সারপ্রাইজড। ওয়াও, তারা দুজনেই অবাক হয়ে গেল। অ্যাট ফার্স্ট দ্য ট্যাবলেট ওয়াজ সো মাচ ফান, শুরুতে ট্যাবলেটটি অনেক মজাদার ছিল। দে প্লেড ভিডিও গেমস আফটার ফিনিশিং দ্য স্টাডি, তারা পড়াশোনা শেষ করে ভিডিও গেম খেলত। অ্যান্ড সুন দ্য ট্যাবলেট বিকেম মোর এক্সাইটিং দেন প্লেয়িং আউটসাইড, আর শীঘ্রই বাইরে খেলার চেয়ে ট্যাবলেটটি আরও বেশি রোমাঞ্চকর হয়ে উঠল। তার মানে হলো যে তারা আর বাইরে খেলতো না, বাইরে খেলা বাদ দিয়েছে, কারণ তারা কি পেয়েছে? মোবাইল ফোনে ট্যাবলেট পেয়েছে। এই ট্যাবলেট নিয়ে সব সময় গেমস খেলতো। নাইমা, মাসুক, দেয়ার ফ্রেন্ড রানা কল্ড ফ্রম দ্য গেট, লেটস প্লে। নাইমা, মাসুক তাদের বন্ধু রানা গেট থেকে ডাকলো। এই মানে তাদের বন্ধুরা তাদের দরজা থেকে চিৎকার করে বলতো, ওই নাইমা, ওই মাসুক, খেলতে আসো। কিন্তু তারা আর শোনে না, কারণ তারা কি নিয়ে ব্যস্ত বন্ধুরা? তারা ব্যস্ত হচ্ছে মোবাইল ফোন নিয়ে। একটা বড় সাইজের মোবাইল ফোনটাকে বলা হয় ট্যাবলেট। এই ট্যাবলেট নিয়ে তারা ব্যস্ত। তারা এভাবে ডেকে ডেকে বলতো লেটস প্লে, মানে চলো খেলি। তাহলে তোমরা একবার বলো তো, নাইমা মাসুককে আর শুনবে? শুনবে না, কারণ তারা ট্যাবলেট নিয়ে ব্যস্ত হয়ে আছে। নট নাও, নাইমা রিপ্লাইড, এখন না, নাইমা উত্তর দিল। হার আইস ওয়ার স্টাক টু এ ইউটিউব ভিডিও, তার চোখ একটি ইউটিউব ভিডিওতে আটকে ছিল। স্টাক টু মানে হচ্ছে আটকে থাকা। মাসুক ওয়াজ অলসো ওয়াচিং দ্য ভিডিও উইথ হিজ সিস্টার, মাসুকও তার বোনের সাথে ভিডিওটি দেখছিল। তার ভাই যে মাসুক আছে তারা একসাথে কিন্তু ভিডিও দেখছিল।
দ্য টুইন স্লোলি স্টার্টেড টু চেঞ্জ। যমজ ভাই বোন ধীরে ধীরে বদলাতে শুরু করলো। অফেন দে বিকেম গ্রাম্পি অ্যান্ড গট অ্যাংরি। প্রায় তারা খিটখিটে হয়ে যেত আর রেগে যেত। গ্রাম্পি মানে কি? খিটখিটে। গ্রাম্পি অর্থ হলো খিটখিটে, আর অ্যাংরি মানে অর্থ হলো রেগে যাওয়া। ওকে, টাইম ফর ডিনার দেয়ার মম কল্ড ওয়ান ইভিনিং। রাতের খাবারের সময় হয়েছে, এক সন্ধ্যায় তাদের মা ডাকলেন। জাস্ট 5 more minutes, মা, মাসুক শাউটেড। আর মাত্র 5 মিনিট মা, মাসুক চিৎকার করে বলল। হিজ ভয়েস ওয়াজ শার্প অ্যান্ড অ্যানোয়িং। তার কণ্ঠস্বর ছিল কর্কশ এবং বিরক্তকর। যখন তার মা মাসুককে বলল যে খাবার খেতে, তখন কিন্তু তার বিরক্তি লাগছিল। এই জন্য বলা হচ্ছে তার কণ্ঠস্বরটা কেমন ছিল বন্ধুরা? শার্প মানে কর্কশ, আর অ্যানোয়িং ছিল, বিরক্তিকর ছিল। মাদার নোটিসড ইট অ্যান্ড টুক দ্য ট্যাবলেট অ্যাওয়ে। মা বিষয়টি লক্ষ্য করলেন এবং ট্যাবলেটটি নিয়ে নিলেন। দেন মাসুক স্টার্টেড টু ক্রাই। তখন মাসুক কাঁদতে শুরু করলো, এবং যেহেতু ট্যাবলেটটা নিয়ে নিয়েছে তার মা, তাহলে সে কান্না করছে। আর কি বলছে দেখো বন্ধুরা, ইউ আর সো আনফেয়ার, হি স্ক্রিমড। সে কান্না করে করে বলল যে তুমি খুব অবিচার করছো। দ্য সিচুয়েশন বিকেম ওর্স। পরিস্থিতি আরও খারাপ হলো। অ্যাট নাইট দে কুডন্ট স্লিপ প্রপারলি। রাতে তারা ঠিকভাবে ঘুমোতে পারত না। নাইমা রাবড হার আইস অল দ্য টাইম। নাইমা সারাক্ষণ তার চোখ ঘষত। ঠিক আছে, যেহেতু রাতে ঠিকমতো ঘুমাতে পারতো না, চোখ খসখস করতো, এই জন্য চোখ ঘষত। রাব মানে কি বন্ধুরা? ঘষা। অ্যান্ড মাসুক ফেল্ট স্লিপি অল ডে লং। আর মাসুকের সারাদিন ঘুম ঘুম ভাব লাগতো, মানে সবসময় যেহেতু রাত্রিবেলায় ঘুমাতো না, ট্যাবলেটের লোভে, ইউটিউব ভিডিও দেখার লোভে, সেই জন্য তারা সারা রাত ঘুমাতো না। তাই সারাদিন কি থাকতো? ঘুম ঘুম ভাব থাকতো। ঠিক আছে। দেয়ার প্যারেন্টস নাইম হাসান অ্যান্ড মিনা বেগম ওয়ার ভেরি ওয়ারিড অ্যান্ড আনহ্যাপি। তাদের বাবা মা নাইম হাসান এবং মিনা বেগম খুব চিন্তিত ও অসুখী ছিলেন। মানে যেহেতু তাদের দুই সন্তান ট্যাবলেট নিয়ে ব্যস্ত ছিল, পড়াশোনা ঠিকমতো করতো না, ঘুমাতো না, সেই জন্য তারা খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিল। মানে এই যে ওরিট মানে কি? দুশ্চিন্তাগ্রস্ত, আর আনহ্যাপি মানে অসুখী ছিল তারা। দে আন্ডারস্টুড দ্যাট দেয়ার চিলড্রেন ওয়ার স্পেন্ডিং টু মাচ টাইম অন স্ক্রিনস। তারা বুঝতে পারলেন যে তাদের সন্তানেরা স্ক্রিনে অনেক বেশি সময় ব্যয় করছে। মানে ট্যাবলেট দেখে, মোবাইল ফোন দেখে অতিরিক্ত সময় নষ্ট করছে কারা? তারা অতিরিক্ত সময় ব্যয় করত মোবাইল ফোনে, এই যমজ দুই ভাই বোন। ঠিক আছে। সো দে ডিসাইডেড টু টক টু নাইমা অ্যান্ড মাসুক। তাই তারা নাইমা এবং মাসুকের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলেন। অর্থাৎ বাবা মা তখন সিদ্ধান্ত নিলেন যে তাদের দুজনের সাথে কথা বলবে। This tablet is wasting your precious time, the dad said softly. এই ট্যাবলেটটি তোমাদের মূল্যবান সময় নষ্ট করছে, তাদের বাবা নরম সুরে বললেন। ওয়েস্ট মানে কি বন্ধুরা? নষ্ট করা। প্রেসাস অর্থ হলো মূল্যবান। It's taking away your sleep, affecting your school work and keeping you away from your friends. এটি তোমাদের ঘুম কেড়ে নিচ্ছে, স্কুলের কাজে প্রভাব ফেলছে এবং তোমাদের বন্ধুদের কাছ থেকে দূরে সরিয়ে রাখছে। এটা বাবা বলল। ঠিক আছে। দ্য টুইনস স দ্য স্যাডনেস ইন দ্যার প্যারেন্টস আইস। যমজরা তাদের বাবা মায়ের চোখে বিষণ্ণতা দেখতে পেল। স্যাডনেস মানে কি? বিষণ্ণতা। দে ফেল্ট অ্যাশেমড। তারা লজ্জিত বোধ করলো। অ্যাশেমড মানে কি বন্ধুরা? লজ্জিত। They realized that they were using the tablet too much and became tired and grumpy. তারা নিজেরাই বুঝতে পারলো যে তারা অতিরিক্ত ট্যাবলেট অর্থাৎ মোবাইল ফোন ব্যবহার করছিল এবং ক্লান্ত, খিটখিটে হয়ে পড়ছিল। টায়ার্ড মানে কি? ক্লান্ত। আর গ্রাম্পি মানে কি? খিটখিটে। Then they promised
not to use the tablet without their parents' permission. এরপর তারা কথা দিল যে বাবা মায়ের অনুমতি ছাড়া তারা ট্যাবলেট ব্যবহার করবে না, অর্থাৎ মোবাইল ফোন ব্যবহার করবে না। এভরি উইকেন্ড দ্য ফ্যামিলি মেম্বার্স ইউজ টু সিট টুগেদার অ্যান্ড শেয়ার ফান স্টোরিজ। প্রতি ছুটির দিনে পরিবারের সদস্যরা একসাথে বসতেন এবং মজার সব গল্প শেয়ার করতেন। Naima and Masuk also started playing outside with their friends again. নাইমা এবং মাসুক আবার তাদের বন্ধুদের সাথে বাইরে খেলাধুলা শুরু করলো। Their home became full of joy. তাদের বাড়ি আবার আনন্দে ভরে উঠল। বন্ধুরা, তোমরা অবশ্যই এই গল্পটা থেকে অনেক কিছু শিখতে পেরেছো, তাই না? আসলে আমরা সবসময় মোবাইল ফোন অথবা ট্যাবলেট নিয়ে ব্যস্ত থাকবো না। আমরা বন্ধুদের সাথে খেলতে পারি, বাবা মার সাথে গল্পগুজব করতে পারি, আত্মীয় স্বজনের বাসায় যেতে পারি, কিন্তু এই যে সব সময় ট্যাবলেট নিয়ে পড়ে থাকা, মোবাইল ফোন নিয়ে পড়ে থাকা, ইউটিউব ভিডিও দেখা, এগুলো কিন্তু খুব ক্ষতিকর বন্ধুরা। এই জন্য তোমরা অবশ্যই এটা থেকে দূরে থাকবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।